এমন একটা সিনেমা রোমান্টিক যেটা বারবার দেখা যায়। বেস্ট রোমান্টিক সিনেমা কি হতে পারে যেটা বারবার দেখা যায় 10 বার 15 বার? প্লাস ওখানে রোম্যান্টিসিজম এটা ছিল যে দুটো কাপল এত ফ্যান 16 বার দেখে ফেলেছি। আর ভাই কার প্রেমে গেছিস তুই এতদূর? রোম্যান্টিক বলতে কি আমার অপরাজিতা ভালো লাগে, সত্যজিৎ রায়ের, কারণ ওটা সত্যজিৎ রায়ের নিজের কীভাবে মুভিগুলো বানিয়েছেন সেটা দেখানো আছে, ওই জন্য আমার ভালো লাগে। কাল হোনা হো। কাল হো না হো কেন, মানে শাহরুখ খান আছে বলে? শাহরুখ খানের জন্যই অবভিয়াসলি, শাহরুখ খান ফ্যান, এসআরকে ফ্যান। ফিতুর। ফিতুর কেন, আদিত্য রায় কাপুরের বডি আছে বলে? না, আমি যেহেতু একটু ইংলিশ লিটারেচার প্রেমী, তো চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনসের আধারিত মুভি হচ্ছে ফিতুর। কাহিনীটা। ভিজুয়ালাইজেশনটা হেভি, দারুণ, মানে সিকোয়েন্স বলো, তোমার এডিটিং ফেটিটিং, যাই হোক আমি ওরকমভাবে বুঝি না, কিন্তু আর্ট ফিল্ম মানে আর্ট ফিল্ম এটা। ফিতুর আমি বারবার দেখতে, আমার যখন ঘুম আসে না আমি তখন শুধু ফিতুর দেখি। আর গান, ফিতুরের গান আন্ডাররেটেড একদম। একদম, মানে ফিতুরের প্রতি মুগ্ধতা আমার কখনো শেষ হবে না। আর কাশ্মীরকে যেভাবে দেখানো হয়েছে, হ্যাঁ, এক একটা সময়ের এক এক রকম, তোমার ওই পাতার হচ্ছে এর মধ্যে হয় না গাছের পাশে এরকম গর্ত হ্যাঁ। হয়, ওই জায়গার মধ্যে হচ্ছে প্রেম করতেছে, ওই জিনিসগুলি দারুণ দারুণ। আমার কাছে সবসময় বেস্ট রোমান্টিক সিনেমা হচ্ছে আশিকি টু। মানে কেন আশিকি তুই কেন? ওটার মতো সিনেমা হয় না, ওটা দেখে কেঁদেছি যতটা, এসেছি তো কমই, ওটার মতো সিনেমা হয় না। দেবদাস। দেবদাসটাই কেন? দেবদাসটা শাহরুখ খান বলে? শাহরুখ খান, অবভিয়াসলি শাহরুখ খান বলে, কিন্তু তাদের লাভ স্টোরি কেমিস্ট্রিটা একটা আলাদাই ছিল। ঐশ্বর্য বেশি ভালো লেগেছে না শাহরুখ খান, মানে এমনি এরকম ওখানে? শাহরুখ খান। আমার ফেভারিট লাভ স্টোরি হচ্ছে 96। 96 কেন, বিজয় সেতুপতি বলে? হ্যাঁ, একদিক থেকে বলতে পারিস, বাট ওই যে পেয়েও না পাওয়া, ও মানে ওয়ান সাইডেড। মেরি প্যারি বিন্দু, কাজ ওটা আমাদের অ্যাকসেপ্টেন্স শেখায় লাইফে, মানে অনেক জিনিস হারিয়ে যাওয়ার পরও অ্যাকসেপ্ট করে নিতে হয় জিনিসটা। ইট টিচেস আস দ্যাট। এটা কি থিয়েটারে দেখা হয়েছিল এরকম? না, পরে রিয়েলাইজ করা পরে হয়েছে যে- রিয়েলাইজ করা ছিল ইটস অ্যাকচুয়ালি আ ফ্লপ মুভি, বাট ইটস গ্রেট। হ্যাঁ, গানগুলো কিন্তু হেভি না প্রত্যেকটা? হেভি গান। এরকম কিছু? আমি তো হরর জনরা দেখি, বাট হররেও দ্য কনজিউরিং মুভি দ্য লাস্ট রাইটস, হ্যাঁ। ওটা অনেক ভালো ছিল। প্লাস ওখানে রোম্যান্টিসিজম এটা ছিল যে দুটো কাপল এত মুশকিল এসছে হরর দিক থেকে, বাট স্টিল দে ওয়ার টুগেদার, একসঙ্গে ছিল, অ্যান্ড লাইক দে ফট উইথ দ্য স্পিরিটস, বাট তাও ওদের হিম্মত ভাঙেনি যে তারা আলাদা হয়ে যাবে। সো আই লাভ দ্যাট রোম্যান্টিসিজম ইন দ্য মুভি অ্যান্ড দ্য হরর প্লট এজ ওয়েল। সিদ্ধার্থ কেন? সিদ্ধার্থ ওই হচ্ছে সমুদ্রটা পেরিয়েছিল বলে? না, একটা ছেলে একটা মেয়ের প্রেমে কত দূর অব্দি যেতে পারে ওইটাই। ভাই কার প্রেমে গেছিস তুই এতদূর? যারা একজন ছিল যার প্রেমে গেছিলাম। কভি খুশি কভি গাম। কভি খুশি কভি গামি কেন? সবসময় ভালো লাগে আমার, মানে খুব ভালো, মানে family ব্যাপারটা আছে। consequences গুলো- শুধু ফ্যামিলি না, ফ্যামিলি আছে, ড্রামা আছে, প্রেম আছে। ওই বিশেষ করে আমার ফ্যামিলি আর প্রেম মানে খুব ভালো লাগে। চার্লি, 777 চার্লি না, শুধু চার্লি। হ্যাঁ, একটা দুলকার সালমান আছে বলে? একদম। হ্যাঁ, দাইরে দুলকার সালমান মতো নাকি? অনেকগুলোই আছে, তার মধ্যে আজব প্রেম কি গজব কাহিনী সেরকম, ওইটা আমারও খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। বাকিটা ব্যক্তিগত। বাকিটা ব্যক্তিগত মানে শোনাই যায়নি কারোর মুখে এরকম একটা নাম, কেন বাকিটা ব্যক্তিগত কেন? বাকিটা ব্যক্তিগত সিনেমাটা এতটাই আমার কাছে কাছের, মানে সিনেমাটা যখন আমি বুঝতে পেরেছি যেটা, যখন তুমি ডেসপারেটলি ভালোবাসার জন্য খুঁজে বেড়াও, মানে ডেসপারেটলি হয়ে খুঁজে বেড়াও ভালোবাসা, তখন তোমার কাছে ভালোবাসা আসবে না। তুমি যেমন জিনিসটাকে মেনে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তখন আপনি ভালোবাসা চলে আসবে। সত্যি মানে সিনেমাটা খুব কম জন দেখেছে, আমি সবাইকে বলবো সিনেমাটা দেখতে। আর আমার মনে হয় সিনেমাটা যখন শেষ হয় তারপরেই এই নামটা শুরু হয়, মানে এরপরে প্রেমটা কি, বাকিটা ব্যক্তিগত, মানে হ্যাঁ। বাকিটা তোমার কাছে। আমি এতটুকু, ডিরেক্টর হয়তো বলতে চেয়েছে এটাই প্রেম, আমার কাছে এইটা প্রেম, এবার তুমি যেটা বুঝতে চাইছো সেটা বাকিটা ব্যক্তিগত। এমিলি ক্লার্কের একটা সিনেমা আছে মি বিফোর ইউ বলে, আর সেটা আমার ভীষণ পছন্দ। এবার স্টোরি লাইনটা যাচ্ছে এরকম যে একজন খুব রিচ, একজন পপুলার একজন মানুষ, এবার তার একটা ফ্যাটাল কোনো একটা ডিজিজ আছে, মানে সে মরণাপন্ন। এবার তার কেয়ার আফটার করার জন্য একজন অ্যাপয়েন্টেড হয়েছিল। এবার সে যেহেতু মরণাপন্ন, এবার সে মানে ডিপ্রেসড, জীবনের প্রতি সমস্ত আশা টাশা ছেড়ে দিয়েছে। বাট তার যে এমিলি ক্লার্ক, যে মেয়েটা, যে হিরোইন, সে হচ্ছে খুব জলি, খুব বাবলি পার্সোনালিটি। তো
ও ওকে লাইফটাকে একটা নতুন পার্সপেক্টিভ থেকে দেখতে শেখায়। তো ওর সাথে থেকে থেকে ও জানে যে কিছুদিন পরও মারা যেতে চলেছে, বাট স্টিল ও যেটুকু দিন বেঁচে ছিল, মানে লাস্টে এটা দেখায়, লাস্টে ট্র্যাজিক যে হচ্ছে যে হিরো সে মারা যায়, মানে এরকম আমার এটাই পছন্দ হয়েছে যে এরকম খুব কিছু লার্জার দ্যান লাইফ দেখানো না, যে কি লাভের জোরে বেঁচে গেল, সব ঠিক হয়ে গেল, মিরাকেল হয়ে গেল, বাট লাস্ট মোমেন্ট অবধি হি চেরিশড লাইফ, এটাই ওকে শিখিয়েছিল। তো এই জার্নিটা আমার খুব ভালো লাগে। এবার এন্ডিংটার জন্যই পছন্দ, যে ওরকম কোনো লার্জার দ্যান লাইফ এন্ডিং নয়, একদম রিয়ালিস্টিক এন্ডিং, ট্র্যাজিক এন্ডিং বাট থটফুল এন্ডিং। সনম তেরি কসম এটা সেরা, এটা সেরা। একবারে আমার ফেভারিট, এখনো পর্যন্ত সব থেকে বেশি রোমান্টিক সিনেমা যদি কিছু থেকে থাকে সেটা সনম তেরি হলে কি দেখেছিলে কি? না, হলে দেখার সুযোগ পাইনি, বাট তারপরেই দেখেছিলাম ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু ওর থেকে ভালো রোমান্টিক সিনেমা এখনো আমার মানে বলিউডে তো নেই। হ্যাঁ, হলিউড টলিউডে থাকতে পারে, হ্যাঁ। বাট টলিউড তার বলিউডের আগে যাবে না, বা বলিউড তো হলিউডের আগে যেতে পারবে না। তো বলিউডে দেখা রোমান্টিক সিনেমা যদি কিছু থেকে থাকে সেটা ওই সিনেমাটাই সনম তেরি কসম। ওর উপরে কোনো সিনেমা আমি দেখিনি। রকস্টার, রণবীর কথায় রকস্টার, রণবীর কাপুর ভাই ফ্যান 16 বার দেখে ফেলেছি, আর কোনো কথা হবে না, রকস্টার। যাবুই মেট। যাবই মেট কেন? শাহিদ কাপুর আছে বলে? দিল বেচারা। কেন? ওই মুভিটার ফিলিংসটা না, লাইক শুরু করার পর যে এন্ডিং, মানে এত হার্ট টাচিং, মানে ওটাকে রিপিট করতে আরেকবার ভয় লাগে, কিন্তু আবার রিপিট করতে ইচ্ছা করে যে আরেকবার দেখি। আরেকবার দেখি, ঠিক। ওই মুভির লাইন, তুম না হুয়ে মেরে তো ক্যা, मैं तुम्हारा रहा